এভরিওয়ান, তো তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আবারও আমি চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা সুন্দর দিন শেয়ার করব, সুন্দর একটা রেসিপি শেয়ার করব। তো আমার বর নিয়ে এসেছে মাটন, তো সেটাই এখন রান্না করব। তো চলো রান্না করা যাক। আর আজকের দিনটা তোমাদের সাথে তুলে ধরবো। তো চলো, আমার মশলা পেস্ট করা হয়ে গেছে আর এখন মাংসটা ধুয়ে নিয়ে আসবো, তারপর রান্না শুরু করব। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থেকো এবং পাশে থেকো আর একটু স্কিপ করো না। তো দেখো, এটার মধ্যে করে বর নিয়ে এসেছে মাংস, আর এটা এখন ধুয়ে এনে তার মধ্যে কিন্তু টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আরও যত মশলা আছে সব দেব। তো এই যে মিক্স করা মশলা, এবার এটাকে একটা গাবলায় ঢেলে নিলাম আর এটার মধ্যেই কিন্তু সব মশলা একে একে দিয়ে দেব। তো এই পেস্টটার মধ্যে আছে রসুন, আদা, জিরে, শুকনো লঙ্কার পেস্ট, আর অল্প পরিমাণ পেঁয়াজও দেওয়া হয়েছে, তাতে একটু স্বাদটা ভালো আসবে। তো তার মধ্যে কিন্তু আমি হলুদ আর পরিমাণ মতো লবণও দিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নেব। তো সর্ষের তেলটা দিয়ে এই সব কিছু হাত দিয়ে মিক্স করে নেব। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু অত ভালো রান্না করতে পারি না, কিন্তু যতটা রান্না করি ততটা দিয়ে চলে যায়, মানে পরিবারের লোককে খাওয়াতে পারি রান্না করে। এই ভ্লগটা বানানোর কারণ হচ্ছে, আমি যেহেতু ডেলি লাইফস্টাইল শেয়ার করি আর বাড়িতে যেহেতু মাটন রান্না হচ্ছে, তাই ভাবলাম শেয়ার করি। আর কিভাবে করব কি না ভেবে পেয়ে আমি এই রেসিপিটাই শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তো তার মধ্যে দেখো, এইখানে সব কিছু কিন্তু এলোমেলো হয়ে গেছিলো, মানে ওইখানে ওটা ম্যারিনেট করছিলাম, তো সব জিনিসপত্র ওইখানে ছড়ানো ছেটানো ছিল, তাই ভাবলাম এক সাইড করে নিই, যাতে একটু দেখতে ভালো লাগে, তাই এই রকম করা আর কি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু হাত দিয়ে বেশ সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে তো ভিনিগার আনা নেই, তাই ভাবলাম একটু লেবুর রস দিয়ে দিই, যাতে একটু ভালো সিদ্ধ হয়। তো দেখো, বলতে বলতে কিন্তু ম্যারিনেট হয়ে গেছে, এবার থালাটা দিয়ে ঢেকে রাখবো। তো যেভাবে মাটন রান্না করতে হয় ফোড়ন দিয়ে, আমি ঠিক সেইভাবেই রান্নাটা করব। আর তোমাদেরকে তো বলা হয়নি, আর এইখানে কিন্তু মানে রাজস্থানের যে মাটনগুলো হয়, এগুলো কিন্তু সিটি না দিলেও নরম হয়। তো তবুও আমি হালকা একটা সিটি দিয়ে নেব, মানে দুটো সিটি দিয়ে নেব। তো দেখো, বলতে বলতে কিন্তু আমার তেলের উপরে দেওয়াও হয়ে গেছে ম্যারিনেট করা মাটনটা, আর এদিকে আলু কেটে রেখেছি। আর দেখতে দেখতে কিন্তু আমি আস্তে আস্তে করে কষিয়েও নিচ্ছি, মানে যতক্ষণ না তেল ছাড়বে মাটনটার থেকে ততক্ষণ অবধি আমি কষাতেই থাকবো। আর ভিডিওটা আমি এভাবেই করেছি যে আমার মুখই দেখা যাচ্ছে না ভালোভাবে। তো যাই হোক, প্রচুর পরিমাণে গরম পড়ছে, যেই কারণে এইভাবে টি শার্ট আর প্লাজো প্যান্ট পরে আছি। আর এর আগেও কিন্তু আমি দুটো ভিডিও করেছিলাম, মানে অনেক আগে, যেখানে আমি মাটনের রেসিপি দিয়েছিলাম। তো আমি অনেকভাবেই মাটন রান্না করি, আজকে যেরকমভাবে ম্যারিনেট করে নিলাম। তো দেখো, কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, তারপরে কিন্তু আমি জল দিয়ে দিলাম। আর এখানে কড়াইতে হালকা একটু জাল হওয়ার পরে তারপর কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে দেব। তো দেখো, এবার কিন্তু আমি বলতে বলতে প্রেসার কুকারে দিয়েও দিয়েছি মাটনটা। আর এবার এটার প্রেসার কুকারটা আটকে দিয়ে দেব দুটো সিটি। তো যতক্ষণ প্রেসার কুকারে দুটো সিটি পড়ছে ততক্ষণে আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে যাবে, মানে অনেকক্ষণ আগেই আমি দিয়ে রেখেছিলাম ওই ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো। তো তোমরা তো শুনতেই পাচ্ছ প্রেসার কুকারে সিটি পড়ছে। তো একটা সিটি পড়ে গেছে, আর একটা সিটি পড়লেই আমি বন্ধ করে দেব। আর তোমাদেরকে তো প্রথমেই বললাম যে রাজস্থানের মাটনগুলো কিন্তু সিটি না দিলেও হয়, মানে কড়াইতে কষাতে কষাতেই কিন্তু সিদ্ধ হয়ে যায়, মানে নরম হয়ে যায় একদম। তো তবুও আমি দুটো সিটি দেব। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মেশিন থেকে কাপড়গুলো তোলাও হয়ে গেছে। আর এবার একটু এই জামা কাপড়গুলো ধুয়ে নেব, ধুয়ে আবার মেশিনে বসিয়ে দেবো শুকানোর জন্য। তো দেখো, হাওয়াটা বেরিয়ে গেছে, এবার কিন্তু আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ওর মধ্যে আমি বাড়িতে বানানো গরম মশলাই দিয়ে দেব। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও একটু। তো দেখো, এই যে এতটা সুন্দর খেতে হয়েছিল, মানে কি বলবো তোমাদেরকে। আর আমি মাটনের পিসগুলো দেখাচ্ছি। আর সত্যি কথা বলতে, আমি কিন্তু আগে মাটন খেতাম না। আসলে আমার কেমন লাগতো আমি নিজেই জানি না, যে কেমন লাগতো বলতে পারবো না তোমাদেরকে এখন বুঝিয়ে। তো
তো আগে মা বাবা কিন্তু ভীষণ পরিমাণ জোর করতো যে মাটন খা, কিন্তু আমি খেতাম না। তবে এখন আমি শিখে গেছি খাওয়া। তো যাই হোক দেখো, গরম মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি, তো এটাই এখন আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে। এবার একটু মিক্স করে নেব। আর এখন কিন্তু আমার মাটন রান্না একদম রেডি। তো এখন গরম গরম বরকে দিয়ে দেব। তো তার আগে রান্নাটা করলাম, খাওয়া দাওয়াও হবে, কিন্তু যে নোংরাটা হয়েছে রান্না করতে গিয়ে সেটা তো পরিষ্কার করতে হবে বলো। তো দেখো এই যে আমি বসে পড়েছি সব কড়াই গামলা এইসব নিয়ে সাইড করে রাখবো বলে, আর নিচে আলু আর পেঁয়াজের খোসা পড়েছিল, তো সেগুলোই এখন তুলে সাইড করে রাখবো, খাওয়া দাওয়ার পরে ধুয়ে নিয়ে আসবো সব কিছু। তো কালকে আমি একটু আলিস্যির কারণে ভিডিও শেয়ার করিনি তোমাদের সাথে, কিন্তু এখন থেকে প্রতিদিন ভিডিও শেয়ার করব। তো দেখো আমি ভাতটা নিয়ে বসে পড়েছি, আর হ্যাঁ সবাইকে দেওয়াও হয়ে গেছে, সবার খাওয়াও হয়ে গেছে। তো ভাতের সাথে একটুখানি মাটন নিয়ে খেতে কিন্তু জাস্ট ওয়াও লাগছে, আর রান্নাটা দারুণ হয়েছে। তো বন্ধুরা বলো তো এটা কি? সবাই হয়তো বুঝেই গেছো, এটা হচ্ছে পাওয়ার ব্যাংক। আর এটা পাওয়ার ব্যাংকটা নতুন কেনা হয়েছে। তো আমাদের আগেও একটা পাওয়ার ব্যাংক ছিল, কিন্তু সেটা কিছুদিন আগে নষ্ট হয়ে যায়, তো এটা তাই কেনা হয়েছে। তো এটা একটা পাওয়ার ব্যাংক, এটা পর অ্যামাজন থেকে অর্ডার করেছিল, নিয়ে এসেছে। ও আসলে খুলে দেখাও হয়ে গেছে আমাদের। তো তারপরে ভাবলাম ভিডিও করি, তো তাই ভিডিওটা আবার সব কিছু ভিতরে ঢুকিয়ে এখন ভিডিও করছি। তো দেখো এই যে পাওয়ার ব্যাংকটা, আসলে আমরা যেখানে থাকি এখানে না, ওই দেখো কথা বলতে বলতেই কারেন্ট চলে গেল, কি বলবো। তো এখানে না খুব কারেন্টের ডিস্টার্ব করে, এই যে এখন যেরকম চলে গেল, মাঝে মধ্যেই ওরকম কারেন্ট চলে যায়। আর গরমে তো প্রচণ্ড সমস্যা হয়, আর ফোনেও চার্জ থাকে না, অনেক সময় ফোন বন্ধ হয়ে থাকে। তো তাই ভাবলাম, ওই বলছিল যে একটা পাওয়ার ব্যাংক কিনি, তাহলে আমারও সুবিধা হবে তোমারও সুবিধা হবে, তাই কিনলো। তো দেখো এই যে এটার থেকে তো বের করে ফেলেছি, আর এই যে তো এই হচ্ছে পাওয়ার ব্যাংকটা, এই যে 3টে কেবিন দেওয়ারটা আছে। আর এগুলো আমি বুঝিও না, তো ভিডিও করার ইচ্ছা হলো তাই ভিডিও করলাম। বরকেও বললাম ভিডিও করো, তা ও বললো হ্যাঁ করো। তো তাই দেখো আবার কারেন্ট চলে এসেছে কথা বলতে বলতে। এইরকমই জ্বালাতন করে, আজকে তো একটু তাড়াতাড়ি এলো, অন্যদিন আসেও না, অনেক ঘন্টা জ্বালায়। তো দুপুরবেলায় বর ডিউটি থেকে বাড়ি এসেছিলো, তো অনেকক্ষণ ধরে কারেন্ট নেই, সেই 12টার দিকে 12টা-1টার দিকে কারেন্ট গেছে। আমি গরমের মধ্যে ঘুমিয়ে পড়েছি, খুব ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়েছি। তারপরে ও এলো, পরে দেখি বলছে কারেন্ট নেই, আমি বলছি না, তারপরে আবার কি করলো, তার খানিকক্ষণ পরে এসেছে, অনেকটাক্ষণ পরে এসেছে। তো এইভাবেই জ্বালাতন করে, আর ফোনেও চার্জ থাকে না অনেক সময়, আর ও গেম খেলে, ওরও ফোনে চার্জ লাগে। আর আমারও একটু ভিডিও দেখি, বাড়িতে একা একা থাকি, তারপরে আবার ভিডিও করি, তো ফোনে সবসময় চার্জ রাখতে হয়। আর ট্রাভেলিংয়ের জন্যও অনেক ভালো, আর পাওয়ার ব্যাংকটা বললো তো ভালো কাজ করবে, জানি না কি, তো কিছুদিন ইউজ করি তারপরে দেখবো ওখানে। চলো, তো এটা হচ্ছে আমার বরের পাওয়ার ব্যাংক, বরের মানে আমারই না, আমি তো ইউজ করব বেশি, ও তো আর সবসময় থাকবে না, ও ওই রাতটায় যা ইউজ করবে যদি ফোনে চার্জ না থাকে, আর যদি কারেন্টের সমস্যা হয়। তো চলো, এইটুকুই শেয়ার করার ছিল। আর হ্যাঁ এখন কিন্তু রাত হয়ে গেছে, বসে বসে মানে শুয়ে শুয়ে আমি চাঁদ মামাকে দেখছিলাম। আর এখন কিন্তু ভিডিওটা শেষ করে দেবো, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই, টেক কেয়ার।